থামুন, একটু থামুন। আজ রাতে আপনি কি নিজেকে একা মনে করছেন? মনে হচ্ছে চারপাশের সবাই হাসছে, এগিয়ে যাচ্ছে, শুধু আপনি একা পেছনে পড়ে আছেন। ফোনের কন্ট্যাক্ট লিস্টে শত শত নাম, কিন্তু কাকে কল করবেন বুঝতে পারছেন না। ভাই বোন, এই ভিডিওটি ঠিক এই মুহূর্তে আপনার জন্যই। কারণ আজ আমি আপনাকে এমন 7টি কথা বলবো যা শুনলে আপনার একাকিত্বকে আর কখনো শাস্তি মনে হবে না, বরং মনে হবে এটি আল্লাহর সবচেয়ে বড় উপহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন শুরু করা যাক। প্রিয় ভাই ও বোন, একটা সত্য কথা বলি, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ভিড়ের মধ্যে রাখেন না, তিনি তাকে আলাদা করেন, নীরবতায় ডুবিয়ে দেন। কেন জানেন? কারণ সোনা যাচাই হয় আগুনে, আর বান্দা যাচাই হয় একাকিত্বে। আজ আমরা জানব সেই 7টি গভীর কারণ, যেগুলো জানার পর ইনশাআল্লাহ আপনার জীবনের প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তকে আপনি ভিন্নভাবে দেখতে শিখবেন। ভিডিওর শেষে একটি বিশেষ দোয়া আছে, সেটা মিস করবেন না। কারণ 1, হৃদয়কে রক্ষা করার জন্য। ভাবুন তো, একটা হীরা যদি কাদার মধ্যে রাখা হয়, সেটা কি চকচক করবে? আপনার হৃদয়ও ঠিক তাই, এটি একটি মূল্যবান রত্ন। যখন আপনি ভুল মানুষের সঙ্গে থাকেন, যারা আপনার দিনকে নিয়ে হাসে, আপনার নামাজকে ব্যাকডেটেড বলে, আপনার হিজাবকে ওল্ড ফ্যাশন বলে, তখন আল্লাহ কি করেন? তিনি আস্তে আস্তে তাদের আপনার জীবন থেকে সরিয়ে দেন। প্রথমে কষ্ট লাগে, ঠিক তো? কিন্তু কয়েক মাস পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। ডিমান্ড: আল্লাহ বলেন, তোমরা দুর্বল হইও না, দুঃখও করো না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। সূরা আলী ইমরান 139। আয়না। কারণ 2, নিজের সাথে দেখা করার সুযোগ। একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি নিজের সাথে কথা বলেছেন? ফোন বন্ধ, টিভি বন্ধ, কেউ নেই পাশে, শুধু আপনি আর আপনার চিন্তা। ভয় লাগে, তাই না? কারণ সেই নীরবতায় আপনি এমন কিছু আবিষ্কার করেন যা এতদিন আপনি লুকিয়ে রেখেছিলেন। হয়তো একটা পাপ, একটা দুর্বলতা, একটা অভিমান। আল্লাহ এই একাকিত্ব দিয়ে আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি আপনাকে আয়নার সামনে দাঁড় করাচ্ছেন। মনে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? ওহী আসার আগেই তিনি হেরা গুহায় একা যেতেন। সেই একাকিত্বই তাকে মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলেছিল। আপনার একাকিত্বও হতে পারে আপনার হেরা মুহূর্ত। কারণ 3, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য। সত্যি কথা বলি ভাই, জীবন যখন সুন্দর চলে তখন আমরা কয়বার সিজদায় কাঁদি, কিন্তু যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন কেউ ফোন ধরে না, যখন বুকের ভেতর শুধু হাহাকার, তখন আমরা কোথায় যাই? সিজদায়। আল্লাহ এই একাকিত্ব দিয়ে যেন আপনাকে ডাকছেন, হে আমার বান্দা, এসো, আমার কাছে এসো, আমিই তোমার জন্য যথেষ্ট। এই অনুভূতিটি যদি একবার আপনি পেয়ে যান, দুনিয়ার আর কোনো একাকিত্ব আপনাকে স্পর্শ করতে পারবে না। কারণ 4, প্রশিক্ষণের ময়দান। ইউসুফ আলাইহিস সালামকে মনে আছে? ভাইরা কুয়োতে ফেলল, দাস হিসেবে বিক্রি হলেন, মিথ্যা অপবাদে কারাগারে গেলেন, বছরের পর বছর একা। কিন্তু সেই একাকিত্বই তাকে মিশরের মন্ত্রী বানিয়েছিল, যিনি একটি জাতিকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেছিলেন। ভাই, আপনার আজকের কষ্টের কুয়াটিও হয়তো আপনার আগামীকালের সিংহাসনের প্রস্তুতি। লোহাকে তরবারি বানাতে হলে আগুনে পোড়াতে হয়, আল্লাহ আপনাকে তরবারি বানাচ্ছেন। কারণ 5, আল্লাহর পরিকল্পনা ও সঠিক সময়। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার দোয়া এখনো কবুল হয়নি? কেন বিয়ে দেরি হচ্ছে? কেন চাকরি হচ্ছে না? কেন স্বপ্ন পূরণ হচ্ছে না? মুসা আলাইহিস সালাম 40 বছর মরুভূমিতে ভেড়া চড়িয়েছিলেন, তারপর তাকে ফিরাউনের সামনে দাঁড় করানো হয়েছিল। আল্লাহর দেরি মানে অস্বীকার নয়, আল্লাহর দেরি মানে আরও ভালো কিছু আসছে। প্রজাপতি যেমন কোকুনের নীরবতায় তৈরি হয়, আপনিও এই অপেক্ষার মধ্যেই তৈরি হচ্ছেন। কারণ 6, আপনার নিয়তকে শুদ্ধ করার জন্য। একটা কঠিন প্রশ্ন করি, সাহস থাকলে উত্তর দিন। যদি কেউ না দেখত, তবুও কি আপনি একই নিষ্ঠায় নামাজ পড়তেন?
যদি ফেসবুকে পোস্ট না দিতে পারতেন তবুও কি আপনি দান করতেন? মানুষের ভিড়ে আমরা মানুষের জন্য কাজ করতে শুরু করি। লাইক, কমেন্ট, প্রশংসা এগুলোই আমাদের ইন্ধন হয়ে যায়। আল্লাহ আপনাকে একা করেন, যাতে আপনি আবিষ্কার করতে পারেন আপনি আসলে কার জন্য বাঁচছেন। ইব্রাহিম আলাইহিসালাম পুরো জাতির বিরুদ্ধে একা দাঁড়িয়েছিলেন, কারণ তিনি জানতেন আল্লাহই যথেষ্ট। কারণ ৭, বিশেষ মিশনের জন্য প্রস্তুতি। শেষ কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সবাইকে একা করেন না, তিনি নির্বাচিতদের একা করেন। কারণ তিনি জানেন আপনার মধ্যে এমন কিছু আছে যা পৃথিবীর প্রয়োজন। হয়তো আপনি হবেন আপনার পরিবারের প্রথম হাফেজ, হয়তো আপনি হবেন এমন একজন মা যিনি একটি নেতৃস্থানীয় প্রজন্ম গড়বেন, হয়তো আপনি হবেন এমন একজন বাবা যার দোয়ায় সন্তানরা জান্নাতে যাবে। সাধারণ মানুষ ভিড়ে তৈরি হয়, অসাধারণ মানুষ একাকিত্বে তৈরি হয়। প্রিয় ভাই, প্রিয় বোন, আজ থেকে যখনই একা লাগবে একটি কথা মনে রাখবেন, আল্লাহ আমাকে ভুলে যাননি, আল্লাহ আমাকে গড়ছেন। আজকের এই একাকিত্ব আপনার জীবনের শেষ অধ্যায় নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। চলুন একসাথে একটি ছোট্ট দোয়া পড়ি। হে আল্লাহ, আমার একাকিত্বকে আপনার নৈকট্যে পরিণত করুন, আমার নীরবতাকে আপনার জিকিরে ভরিয়ে দিন। আমাকে এমন বান্দা বানান যার একমাত্র সঙ্গী আপনি। আমিন। ভাই বোন, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। ভিডিওটি লাইক করে শেয়ার করুন, হয়তো এই মুহূর্তে কেউ একজন এই বার্তার অপেক্ষায় আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আমরা জানব যে আমলগুলো একাকিত্বকে জান্নাতের চাবি বানায়। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দিন, কবুল করুন, হিদায়েতের পথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।